যে আনন্দটা বারবার মনে জাগে, যে ঘটনাটা ঘটে একবার মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার, তাকেই তো ঈদ বলা হয়। না হয় ধোঁকাবাজরা আমাদেরকে নবীজির বিরুদ্ধবাদী বানাইতে চায়। নবীজির জন্ম অস্বীকার করলে তো কাফের, তার তো ইমানই থাকবে না। বুঝেন না কেন ভাই? চোখ কান খুলে কিতাবপত্র পড়লেই তো হয়, দ্বন্দ্ব করার তো দরকার নাই। এই দ্বন্দ্ব করে ফেতনা করে তো উম্মতের মধ্যে কলহ সৃষ্টি করতেছেন। সুযোগ নিচ্ছে কাফের মুশরিক বেঈমানরা আর খ্রিস্টানরা। কেন সুযোগ দিচ্ছেন? ফতুয়াবাজি না করে নিজেদের মধ্যে মাসলাকগত দ্বন্দ্ব মিটানোর সবচেয়ে বড় ভালো পন্থা সংলাপ। কি সংলাপ? সংলাপের মাধ্যমে ভুল বুঝাবুঝিগুলোকে দূর করলেই বাংলাদেশে ঐক্য সম্ভব, নতুবা কোনোদিন ঐক্য সম্ভব। এই মহিমান্বিত মাস আসলে মুমিনদের উচিত বেশি বেশি দরুদ সালাম পড়া, মাহফিল করা। আরে ভাই, ফতুয়াবাজির দরকার কি? আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজমতের কথা স্মরণ করে আপনি করেন না মাহফিল। সিরাতুন নবী নামেই করেন, সমস্যা কি? আমরা এখানে কোনো বাধা দিই না। সিরাতুন নবী ব্যানারও মাহফিল হতে পারে, মিলাদুন নবীর ব্যানারও মাহফিল হতে পারে। কারণ আমরা বলি সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। ঠিক আছে? ঝগড়া থাকে আর বড়ই সমস্যা কিছু মানুষের ঈদে মিলাদুন নবী বলতে, ঠিক না? এই ব্যাপারে আমার অনেক লেকচার আপনারা শুনেছেন, ফতোয়া দেখেছেন, ডিবেটগুলো দেখেছেন। আলহামদুলিল্লাহ যথেষ্ট কথা বলা হয়েছে। অন্যান্য স্কলাররাও বলেন। ঈদ শব্দের সমস্যা কি ভাই? শরীয়তে একটা হচ্ছে ইসতিলাহ, পারিভাষিক অর্থ, আরেকটা হচ্ছে লোকাতি অর্থ। আরেকটা কি? পারিভাষিক অর্থে ঈদ দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঠিক না? কিন্তু লোকাতি অর্থে, শাব্দিক অর্থে প্রত্যেক জুমার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, আরাফার দিন। তো প্রত্যেক জুমার দিন যদি ঈদের দিন হয়, শাব্দিক অর্থে তো আমরা 52টা ঈদ পাই। 52 সপ্তাহে কথা বলেন, পাই কিনা? তো যারা এই কথাটা বলছেন দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, এদেরকে আমরা কি বলতে পারি? এদের জন্য দোয়া করতে পারি, এদের অজ্ঞতার জন্য, এদের মূর্খতার জন্য। আল্লাহ এদেরকে। মিলাদুন নবী কি বলেন তো? মিলাদুন নবী, মিলাদ অর্থ জন্ম, আর নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে উদ্দেশ্য। তাহলে মিলাদুন নবী অর্থ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আমাদের সমাজে যদি বলা হয় কোনো মানুষকে ভাই মিলাদ বুঝো, তখন তার মাথায় এসে যায় কি জানেন? ঘরে একজনে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর তিনি কিছু করবে, এরপর একটা দোয়া করবে। এটারে অনেক মানুষ মিলাদ মনে করে। এখন থেকে কোনো আলেমকে যদি কেউ বলে হুজুর আমার ঘরে একটু চলেন, মিলাদ আছে, আপনি বলবেন কার জন্ম হবে ঘরে? কি বলবেন? আগে বলেন মিলাদ অর্থ কি? সবাই বলেন তো। আমার ঘরে মিলাদ আছে মানে কি? নাতি নাতনি কেউ হবে, আসেন। আর যদি আপনারা কেউ বলে যে আমার ঘরে মিলাদ আছে মানে জন্ম আছে, হয়তো ওনার স্ত্রী সন্তান সম্ভবা, বা ওনার কেউ নাতি নাতনি দুনিয়াতে আসবে। মিলাদ অর্থ কি সেটা বলেন। তাহলে আমার ঘরে মিলাদ আছে মানে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে দুনিয়াতে কেউ আসবে না। আপনি এটা তো সহজ বিষয়, এটা যে বলবে ওনাকে আপনি তিরস্কার না করে বলবেন। যদি বলে ঘরে মিলাদ আছে চলেন, বলবেন কার জন্ম হবে? তো উনি বলবে এটা কি বললেন আপনি? জন্ম হবে মানে? তো বলবে মিলাদ অর্থ তো জন্ম। তাহলে আমাকে আপনারা সবাই একটু আমার বলেন মিলাদ মানে, আমার জিজ্ঞাসা করেন মিলাদ মানে কি? আমার জিজ্ঞাসা করেন জন্ম। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি মিলাদ মানে কি? এবার আমার জিজ্ঞাসা করেন মিলাদ মানেন? জিজ্ঞাসা করেন জন্ম অর্থে মিলাদ মানি। তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি মিলাদ মানেন? হ্যাঁ পুরোটা বলেন। হ্যাঁ আবার মিলাদ মানেন? পুরাটা বলেন। জন্ম অর্থে মিলাদ মানি, মিলাদ মানেন? না হয় ধোঁকাবাজরা আমাদেরকে নবীজির বিরুদ্ধবাদী বানাইতে চায়। নবীজির জন্ম অস্বীকার করলে তো কাফের, তার তো ইমানই থাকবে না। তাহলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে এখন থেকে আপনাদেরকে যে ভাই মিলাদ মানেন, আমরা উত্তর দিব জন্ম অর্থে আমরা মিলাদ মানি। বলবে বুঝিয়ে বলেন, তখন আরেকটু বুঝায় বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মানি যদি হয় মিলাদ, মিলাদ অর্থ যদি হয় নবীজির জন্ম, এটা আমি মানি, আমরা মানি, সকল মুসলমান মানতেই হবে। না মানলে তার ইমান থাকবে না। তাহলে এবার সুন্দর মতো যে আওয়াজটা দিচ্ছেন এইভাবে বলবেন জন্ম অর্থে মিলাদ মানি। আমি আপনাদেরকে মনে করেন 3 দিন পরে দেখা হয়েছে নামদাইল, তাই জিজ্ঞাসা করলাম ভাই মিলাদ মানেন? বলেন এই তো মাশাআল্লাহ। এখন থেকে এইভাবে বাংলা বাড়ায় বলবেন, তাহলে আর ধোঁকাবাজির কোনো সম্ভাবনা থাকবে না। তো মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম।